ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতার নাটকীয় পট পরিবর্তনের পর একে একে বের হয়ে আসছে সাবেক স্বৈরাচারী হাসিনা সরকারের গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানা চিত্র। এমনই একটি তদন্তে দেখা গেছে আওয়ামী আমলে অন্যান্য মানুষের সঙ্গে শিশুদেরও গোপন কারাগারে আটক রাখতেন শেখ হাসিনা। সেখানে চলত নির্মম নির্যাতন, এমনকি জিজ্ঞাসাবাদে মানসিক চাপ সৃষ্টির জন্য শিশুদের ব্যবহার করা হতো, দেওয়া হতো না মায়ের দুধ। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এমনই এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে তাদের প্রতিবেদনে। সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশের গোপন আটক কেন্দ্রে বন্দী শত শত লোকের মধ্যে বেশ কয়েকটি শিশু ছিল বলে জানিয়েছে গুমের তদন্তকারী একটি কমিশন। কমিশন বলেছে, অন্তত অর্ধ ডজন শিশু তাদের মায়েদের সাথে মাসের পর মাস জেলের ভেতর কাটিয়েছে। সন্তান সহ নিখোঁজ হয়ে যাওয়া বেশ কয়েকটি ঘটনার বিশদ বিবরণ তাদের কাছে রয়েছে জানিয়ে কমিশন বলেছে, যার মধ্যে সর্বশেষ ঘটনা ঘটে 2023 সালে। এছাড়া কমিশন এই বিষয়ে এক গর্ভবতী নারীর ঘটনাও উল্লেখ করেছে। গর্ভবতী ওই নারীকে তার দুটি ছোট বাচ্চা সহ আটকে রাখা হয় এবং সেই আটক কেন্দ্রে তাকে মারধরও করা হয়েছিল। একজন প্রত্যক্ষদর্শী কমিশনকে এমন একটি বন্দিস্থানের কক্ষ দেখিয়েছেন যেখানে তাকে শিশুকালে তার মায়ের সাথে বন্দী করে রাখা হয়েছিল, আর এই আটক কেন্দ্রটি পরিচালনা করত র্যাব। অন্য একটি ঘটনায় এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময় বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতনের অংশ হিসাবে শিশুটিকে মায়ের দুধ খাওয়ানো থেকে দূরে রাখা হয়েছিল। কমিশন বলছে, নিরাপত্তা বাহিনীর হাতে গুমের প্রায় 200 বাংলাদেশি এখনও নিখোঁজ রয়েছেন। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি। ইতিমধ্যেই গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।